দর্শক এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাবিল, ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে তো আর কোনো আইনি বাধা থাকলো না, তো আইনজীবীরা এ ব্যাপারে কি বলছেন? বিপাশা, আপনি জানেন যে দেশের যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেখানকার যে দুটি বিভাগ, আপিল বিভাগ থেকে কিন্তু যে আদেশ দেওয়া হয়েছে আজকে, তার ফলে কিন্তু এই ডাকসু নির্বাচন নিয়ে যে আইনি জটিলতা শুরু হয়েছিল সেটি কিন্তু নিরসন হলো। অর্থাৎ ডাকসু নির্বাচনের আয়োজনে কিন্তু এখন আর কোনো বাধা নেই। এই বিষয়ে আজকে শুনানিতে আইনজীবীরা যেটি আসলে বলেছেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি আইনজীবী ছিলেন শিশির মণি, তিনি কিন্তু বারবার বলেছেন যে রাষ্ট্রীয় গুরুত্ব বিবেচনায় ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হওয়া উচিত, এবং যেহেতু এটি দীর্ঘদিনের ছাত্রদের দাবি এবং সারা দেশের মানুষও কিন্তু আসলে এক ধরনের আগ্রহ নিয়েই তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে, সেই কারণে এই নির্বাচনটি হওয়া উচিত। এবং রিটকারীদের যে অভিযোগটি ছিল সেটি হচ্ছে যে এই নির্বাচনে শিবির মনোনীত প্যানেলের একজন যিনি জিএস প্রার্থী SM ফরহাদ, তার বিরুদ্ধে যে অভিযোগটি সুনির্দিষ্ট আনা হয়েছিল সেটি হচ্ছে তিনি ছাত্রলীগের একটি কমিটিতে ছিলেন, এবং রিটকারীর পক্ষে বলা হয়েছে যে নিষিদ্ধ ঘোষিত একটি ছাত্র সংগঠনের একজন যিনি পদে ছিলেন সেরকম একজন ব্যক্তি আসলে নির্বাচন করতে পারেন না। এবং একই অভিযোগে কিন্তু আরও একজন ভিপি প্রার্থীর কিন্তু যে প্রার্থিতা সেটি বাতিল হয়েছে। তো রিটকারীদের পক্ষ থেকে বারবার এটি বলা হয়েছিল যে একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন পদাধারী যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এই রিট আমলে নিয়ে কিন্তু হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন সেটি হচ্ছে ডাকসু নির্বাচন স্থগিত করার। তবে পরবর্তীতে চেম্বার সেই হাইকোর্টের আদেশটিও স্থগিত করে, এবং আপিল বিভাগও সেই স্থগিতের আদেশ বহাল রইল। অর্থাৎ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের যে রায় সেটি কিন্তু স্থগিত থাকছে, এবং এর ফলে ডাকসু নির্বাচন আয়োজনে বাধা নেই। এবং আজকে আমরা দেখেছি যে রিটকারী যিনি আইনজীবী তিনি কিন্তু আপিল বিভাগকে বেশ কিছু ডকুমেন্টস দেখিয়েছেন, সেখানে বেশ কিছু ছবি ছিল যেখানে দেখা যাচ্ছে যে শিবিরের যিনি জিএস প্রার্থী SM ফরহাদ, তিনি ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীর সাথে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, এবং বিভিন্ন সময় ফুল দিয়ে বিভিন্ন নেতাকে তিনি বরণ করে নিচ্ছেন। তো হাইকোর্টে কিন্তু আরেকটি বিষয়, রায় আদেশ আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে যে SM ফরহাদের বিরুদ্ধে একটি তদন্ত করতে বলা হয়েছিল যে তিনি কি সত্যি ছাত্রলীগের পদে ছিলেন কিনা। সেই আদেশটি কিন্তু আপিল বিভাগ বাতিল কিংবা স্থগিত করেনি, ফলে তার বিরুদ্ধে যে তদন্ত সেটি কিন্তু বহালই রয়েছে। বিপাশা। নাবিল, ধন্যবাদ আপনাকে।